বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল বোর্ডের আসন্ন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার কথা আবারও জানিয়েছেন। বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি অহংকার ও রাগ বিসর্জন দেওয়ার মানসিকতার কথাও স্পষ্ট করেছেন তিনি। ক্রিকেট ওয়েবসাইট মোহাম্মদ ইসলামের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে সাবেক জাতীয় অধিনায়ক বলেন, আমি আমার প্রথম সংবাদ সম্মেলনে খুব স্পষ্ট করে বলেছিলাম যে আমি পরবর্তী নির্বাচনে সভাপতি পদের জন্য লড়াই করব। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা আমার দায়িত্ব। বাংলাদেশ ক্রিকেটে স্টক হোল্ডাররা একটি সুষ্ঠু নির্বাচন পাওয়ার দাবিদার। তিনি আরও যোগ করেন, আপনারা সম্প্রতি দেখেছেন কিভাবে বাংলাদেশে ক্রিকেটে প্রায় থমকে গিয়েছিল, খেলোয়াড়রা সমস্যার সম্মুখীন হচ্ছিল। তাই আমরা চাই না সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হোক। নির্বাচনের পর সুযোগ পেলে আমি বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে আমার যে রূপকল্প রয়েছে তা নিয়ে কাজ শুরু করব। আমাদের নির্বাচন করার জন্য 3 মাস সময় দেওয়া হয়েছিল, তবে 3 মাসের আগে এটি সম্পন্ন হবে। দীর্ঘ সাক্ষাৎকারে বাংলাদেশ দলের অধিনায়ক থেকে বিসিবি সভাপতি হওয়ার মধ্যকার পর বড় পরিবর্তনের বিষয়টি ফুটে এসেছে, যেখানে মনোযোগ মাঠের পারফরমেন্স থেকে সরে গিয়ে সাম্প্রতিক উন্নয়ন, প্রশাসন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর নিবদ্ধ হয়। ক্রিকেট জনপ্রিয় আবার প্রচারণার প্রয়োজন দেখাতে তামিম, বাংলাদেশ ক্রিকেট দেশের 1 নম্বর খেলা বলে আমরা এর প্রচার বদ্ধ করতে পারি না। আমার মনে হয় শহর, ছোট শহর বা গ্রামগুলোতে আমরা এই খেলার প্রচার করি না। আমরা দেখি বড় কোম্পানিগুলো তাদের ব্র্যান্ডের প্রচার চালিয়ে যায়, কারণ তা না হলে মানুষ নাম বলে যাবে। বোর্ড সভাপতি হয় বাংলাদেশ দলের অধিনায়ক হওয়ার চেয়ে কতটা আলাদা প্রশ্নের জবাবে তামিম বলেন, অবশ্যই একটি বিশাল পার্থক্য করেছেন। বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে আপনি শুধু ক্রিকেট এবং খেলোয়াড়দের কথা চিন্তা করেন, কিন্তু বোর্ড সভাপতি হিসেবে আপনাকে সামগ্রিক উন্নয়নের কথা ভাবতে হয়। শুধু খেলোয়াড়দের নয়, কোচিং স্টাফ এবং বোর্ডের কর্মচারীদের কথাও ভাবতে হয়। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আপনাকে সিদ্ধান্ত নিতে হয়। এই অবস্থান থেকে আপনি আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনাকে বাংলাদেশ ভবিষ্যতের কথা বিবেচনা করতে হবে। আইসিসি এবং অন্যান্য বোর্ডগুলোর সঙ্গে তিনি কীভাবে যোগাযোগ রক্ষা করবেন তা জানতে চাইলে তিনি বলেন, আমি সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। আমি স্পষ্ট যোগাযোগে দৃঢ় বিশ্বাসী। অংশীদারদের সঙ্গে কাজ করার সময় আপনাকে আরও কৌশল এবং যৌক্তিক হতে হবে।